আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ঢাকায় গ্রেপ্তার এবং মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার। সোনার দুল ছিনিয়ে নিতে শিশুকে হত্যা, নারী আটক। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে আমৃত্যু লড়াই করব বলছেন আসিফ মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ঢাকায় গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার সন্ধ্যা ৭:৩০টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হন নাহিদুল ইসলাম। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান মুকুল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। নাহিদুল হত্যা মামলা ছাড়াও ৫ আগস্টের পর তার নামে ভোলা সদর মডেল থানায় একটি ও দৌলত খান থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার। রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল কিশোরগঞ্জ জেলা থেকে উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ কামাল মিয়া ওরফে বাচ্চু মিয়া ও এনামুল হক সরকার ওরফে দুলাল। বুধবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। উত্তরখান থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, বাদী মোহাম্মদ ইমতিয়াজ খান ইমন গত ১১ নভেম্বর রাত ৮:৩০টার দিকে উত্তরখান থানাধীন মোল্লাপাড়া দুবাদিয়া এলাকার ২৮/এ নম্বর বাসার গ্যারেজে নিজের মোটরসাইকেলটি রাখেন। পরে ১২ নভেম্বর ভোর ৫টার দিকে বাদীর বাবা মসজিদে নামাজ আদায় করার জন্য বাসার নিচে নেমে দেখেন বাসার মূল গেটের ৩টি তালা ভাঙা এবং ছেলের মোটরসাইকেলটি গ্যারেজে নেই। এ ঘটনায় গত ১২ নভেম্বর বাদী ইমতিয়াজ খানের অভিযোগের প্রেক্ষিতে উত্তরখান থানায় একটি চুরির মামলা হয়। তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেল ৫:৩০টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভৈরব থানা পুলিশের সহায়তায় কামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার কামাল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে এনামুল হককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা আন্তজেলা মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে উত্তরখান থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রিল ভেঙে মোটরসাইকেল চুরি করে আসছিল। তারা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে নিজস্ব লোক দ্বারা চোরাই মোটরসাইকেল দেশের বিভিন্ন স্থানে বেচাকেনা করে। আসামিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোনার দুল ছিনিয়ে নিতে শিশুকে হত্যা, নারী আটক। যশোরের ঝিকিরগাছায় কানের সোনার দুল ছিনিয়ে নিতে সাদিয়া খাতুন নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের হারুনের বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া মাটিকুমড়া গ্রামের দক্ষিণ পাড়ার বাবলুর রহমানের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত চম্পা খাতুনকে পুলিশ আটক করেছে। ঝিকিরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ নিখোঁজ হয় শিশু সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা থানায় অভিযোগ করেন। এ সময় তিনি একই গ্রামের আনিসুদ্দিন মোড়লের মেয়ে চম্পা খাতুনের উপর তাদের সন্দেহের কথা জানান। এক পর্যায়ে মঙ্গলবার রাত 11:30টার দিকে চম্পার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুনুর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। ঝিকিরগাছা থানার ওসি আরও জানান, চম্পা প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকে আসক্ত বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিহত শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে আমৃত্যু লড়াই করব বলছেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মাওলানা ভাসানী মজলুমের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন। ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদেরও লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি সে আন্দোলন শেষ হয়ে যায়নি। আমরা ফ্যাসিবাদের শুধু গাছটা কাটতে পেরেছি, কিন্তু মূল শিকড় উৎপাটন হয়নি। প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত সর্বত্র রয়ে গেছে। তাদের উৎপাটন না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।
টাঙ্গাইলের সন্তোষে দরবার হলে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিসিবি আমাদের তালিকা দিয়েছে, সারা দেশের ৯টি স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা কখনো কখনো হতো। কয়েকটা আছে যেগুলোতে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে, সেগুলোকে ব্যবহারযোগ্য করা হবে। তিনি আরো বলেন, এছাড়া বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের জন্য কাজ চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। প্রধান অতিথি বলেন, ২ সহস্রাধিক শহীদের জীবন এবং ৩০,০০০ বীর যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এখন আমরা নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি, নির্মাণে কাজ করছি। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর মাওলানা ভাসানী বলেছিলেন, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। তেমনি বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্টদের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। সংগ্রাম শেষ হতো যদি মুজিববাদী সংবিধানের পক্ষে কথা বলার বাংলাদেশে কেউ না থাকতো, মুজিবের ছবি নামানোয় কেউ মায়া-কান্না না করত। তিনি আরো বলেন, যতদিন নতুন প্রজন্ম প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব না নেবে, ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য অর্জিত হবে না।